যানজটের নাকাল কুমিল্লাবাসী। এ বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এইচএম মহিউদ্দিন। মহিউদ্দিন, শহরে যানজটের কি অবস্থা দেখছেন জানাবেন, এবং নগরবাসী যারা রয়েছেন তারা কি বলছেন? কুমিল্লা নগরবাসী দীর্ঘদিনের যানজটের কবলে অতিষ্ঠ। এই সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে কুমিল্লা অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন অবৈধ যানবাহন। আমি যদি একটু পিছনে দেখাই, কুমিল্লা এই নগরীর কান্দিরপাড় এলাকা, এখানে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মিডল পয়েন্টে এই জায়গা থেকে নগরীর আগত বিভিন্ন উপজেলা জেলার যে স্থানে যে সাধারণ মানুষ রয়েছেন তারা এই সকাল থেকেই এই যানজট নিরসনের কবলে পড়ে। এখানে কুমিল্লা সিটি কর্পোরেশন দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল যে কবে নাগাদ এই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই যানজট থেকে নাকাল পাবো। কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত যে প্রশাসক যিনি নিযুক্ত হয়েছেন ইসুফ মোল্লা টিপু, তিনি এই নিযুক্ত হওয়ার পরেই কুমিল্লা নগরবাসীকে জলাবদ্ধতা, যানজট এবং ফুটপাত দখলের যারা জড়িত আছে তাদেরকে অবমুক্ত করতে তিনি দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করেছেন। তবে বৃষ্টির আসার পাশাপাশি যে কুমিল্লা নগরের মধ্যে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সে জলাবদ্ধতা তিনি ইতিমধ্যেই সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে সেটি নিরসনে। তবে গত কয়েকদিন থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে নগরীর আশেপাশে এলাকায় প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অবৈধভাবে ফুটপাত দখল করে আছে যে হকাররা, তাদেরকে উচ্ছেদ অভিযানে নেমেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কুমিল্লা নগরীর সিটি কর্পোরেশনের যে সব মেন যে সড়কগুলো রয়েছে সেই সড়কের মধ্যে যে ইজি বাইক, সিএনজি, অটোরিকশা সহ যে যানজট সৃষ্টি করছে তাদেরকে নিরসন করার জন্য ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে একটি যানজট নিরসন টিম গঠন করা হয়েছে। সেই যানজট নিরসন কর্মীরা সকাল থেকে রাত্র পর্যন্ত তারা প্রতিটি শিফটিংভাবে ডিউটি করে তাদেরকে নিরসনের জন্য চেষ্টা করছে। তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন করে বৈধ ভিত্তিতে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজির যদি লাইসেন্স না দেওয়া হয় তাহলে এখানে অবৈধভাবে যে বিভিন্ন ইউনিয়ন এবং শহরের আশেপাশে এলাকা থেকে যে সকল যানবাহনগুলো আসছে তাদেরকে যদি প্রতিহত না করা হয়, এই শহরের যানজটের কবলে কিন্তু আরও সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে থাকবে। তবে এই সিটি কর্পোরেশন নতুন করে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের বিষয়টি সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। কবে এই নগরের যে যিনি প্রশাসক দায়িত্বে আছেন তিনিও বলেছেন অল্প সময়ের মধ্যে এই আশার আলো দেখবেন কুমিল্লা নগরবাসী। এই ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে আমার কাছে যানজট নিরসনের সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থই। ধন্যবাদ আপনাকে। এইচএম মহিউদ্দিন জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।